গতকালকে একটা ভিডিওর মধ্যে আমি যখন এই ভিডিওটা দিয়েছিলাম, আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই বাসের মধ্যে কেন যাত্রী ওঠে না বা ভাড়া কিভাবে নেওয়া হয়। আসলে যাত্রী না ওঠার মূলত কারণ হচ্ছে এই বাসগুলি প্রত্যেকটা স্টেশনে তারা 5 মিনিট করে অপেক্ষা করে। যাত্রী উঠুক বা না উঠুক, তারা নির্দিষ্ট একটা টাইম অপেক্ষা করবে। আসলে একটা গন্তব্যে যখন আপনি যাবেন, তখন আপনার একটা দ্রুত গতিতে যাইতে হয়। আপনার অনেকের সময় লস করি না, কিন্তু আসলে সেই হিসেবে কিন্তু তারা একটা নির্দিষ্ট সময়টা লেট করে, এই কারণে তারা যেতে চায় না। তারপর হচ্ছে ভাড়াটা তারা হচ্ছে কাটে এটা স্ক্যানের মাধ্যমে, যেমন আপনারা বিকাশে পে করেন স্ক্যানের মাধ্যমে, এভাবে স্ক্যানের মাধ্যমে পে করা হয়। আপনি যদি বিনা ভাড়ায় বহন করেন তাহলে কিন্তু আপনাকে জরিমানা করা হবে, এবং সেই জরিমানা পরিশোধ করাটা খুবই কঠিন। কঠিন বলতে কি, বেশি একটা জরিমানা করা হয় না, কিন্তু আপনাকে এটা ভুগাইবে এই জরিমানাটা। এই কারণে মূলত এখানে স্ক্যানের মাধ্যমে আপনার টাকাটা পে করা হয়। আর হচ্ছে একটা নির্দিষ্ট ভাড়া, আপনি যেখানেই যান 3 রিয়াল 4 রিয়াল, এই রাস্তা থেকে একটা রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্ব মধ্যে এই বাসটা চলবে। শুধু এর ভিতরে আপনি যেখানেই নামেন এই 2 টাকা বা 4 টাকা এই ভাড়াটাই থাকবে। আর তারপর দ্বিতীয়টা হচ্ছে এখানে কোনো হেল্পার নাই, কিন্তু কোনো হেল্পার নাই এটার মধ্যে। এই কারণে কিন্তু অনেকটা মানে সুবিধা আপনার যাত্রী ওঠানোর জন্য বা ইয়া করার জন্য। তারা কিন্তু টাকা মেরে খাবে যে বাংলাদেশের মতো, এরকম কোনো সুযোগ সুবিধা কিন্তু এখানে নাই। এখানে শুধু একজন ড্রাইভার থাকে, আর কোনো কিছুই থাকে না।